বাবারে এই মিম নাটকের প্লেয়ার, হ্যাঁ নাটকে চান্স পেয়ে যাবে। যত নাটক করতে পারে এই মিম ভুতুরি, নাইক্কা নাইক্কা করতে করতে শাশুড়ির মন জোগাড় করতে শাশুড়ির রান্নাঘরে শাশুড়িকে দেশি মুরগি রান্না করে খাওয়াইতে যে নাহারের ঘাড়ে দোষ চাপিয়ে দিল। এই মিম ভুতুরি প্রতিনিয়ত নাহারকে মানে অপমানজনকভাবে মানে হেনস্থা করতে ট্রাই করতেছে যে সে কাজকামে অথর্ব, সে কাজকাম খুব লিটপিট করে আর মিম ভুতুরি একদম ঘচ করে সব কিছু কাজ কারবার করে ফেলে। তরকারি কাটা থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে সব কাজে এক্সপার্ট। মানে এই নাহারের সাথে প্রতিযোগিতা দিচ্ছে হচ্ছে মিম ভুতুরি, যার কারণে গ্রামেও এই নাহারকে মিম ভুতুরি হেনস্থা করতে আবার ঢাকায় চলে এসেছে। তো এই বেল্লাল নাহার ভুতুরির উপরে মানে নাহারের উপরে ক্ষিপ্ত। এই মিম ভুতুরির কার্যকলাপ দেখে বেল্লাল আরো পরিমাণে ক্ষিপ্ত হচ্ছে। প্লাস মিম ভুতুরি শাশুড়ির মন জোগাড় করতে যে নাহারকে শাশুড়ির কাছে বারবার খারাপ করছে এবং শাশুড়িও মিম ভুতুরিকে পেয়ে ওই নাহারকে ছোট করছে, মানে কথা শোনাচ্ছে, খ্যাচ করে ব্যবহার করতেছে। এই নাহার বলে এই শাশুড়ি এবং ননদের সাথে ভাত খাইছে, ঠিক আছে। এই যে শারমিন বাটুল বলে না খুকিকে যে আমার ভাবি তোমার মতো না, তোমার মতো আমার ভাবি হইলে আমি দেখায় দিতাম, তোমরা তো ভালো ননদ পাইছো। মানে তিশা, সাবিনা, মিম হাতি এরা হচ্ছে ভালো। তো যাই হোক, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থায় সবার, কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখন যে আমি ভিডিওটা শেয়ার করছি সেটাতে অবশ্যই ফুল ভিডিও দেখে আমার কথাগুলো শুনে আপনারা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন, তারপরে কমেন্ট করবেন এবং সর্বপ্রথম যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো এখানে আমি কিছু জিনিস আপনাদেরকে প্রমাণস্বরূপে দেখানোর ট্রাই করব। হ্যাঁ, তো আমি এখন কথা বলবো এই ভিডিওতে মিম ভুতুরিকে নিয়ে। ভুতুরি যেহেতু ঢাকায় এসেছে শ্বশুর বাড়ি, শ্বশুর মানে শাশুড়ির বাড়ি, শ্বশুর তো নাই, তো শাশুড়ির বাড়ি এসেছে। শাশুড়িকে শাশুড়ি করে গ্রামে উপস্থাপন করলো। এখানে এসে কাকি করে মুখের থুতু ছিটায় ফালাইতেছে, দাঁতের ফাঁক দিয়ে থুতু ছিটে যাচ্ছে। তো যাই হোক ভিউয়ার্স, সে আজকে টাইটেল থাম্বনেল দিয়েছে কি দেখেন, শাশুড়ি আমাকে রাত্রে কি রান্না করতে বললো, মা বাবা চলে যাবে বলে বাবার জন্য কত টাকার ওষুধ কিনে আনলাম। আচ্ছা ঠিক আছে, মা বাবাকে নিয়ে এসে নাটক শুরু করেছে, ড্রামা শুরু করেছে। তো বাবা আমাকে ডাক্তার দেখানোর পর ওষুধ কেনার টাকা নাইক্কা ভুতুরির কাছে। ভুতুরি বলছে আমার কাছে 8 টাকা নাইক্কা, ওষুধগুলো গ্রামে আমরা কিনতে পারবো। হ্যাঁ, তো বাবুকে বলছে যে তুমি 5 থেকে 7 দিনের ওষুধ কিনো, বাকিগুলো গ্রামে কিনে নিতে পারবে। আর তাছাড়া তার টাকা নাইক্কা হয়ে গেছে। তো টাকা নাইক্কার কারণে সে বলতেছে তার মায়েরও পায়ে ব্যথা, তো পায়ে ব্যথার জন্য ডাক্তার দেখাবে না, সে গ্রামে যে মানে ফকির টকির ধরে ডাক্তার দেখাবে আর কি, মানে ফকির ডাক্তার দেখাবে। তো এখানে কিন্তু আরেকটা টাইটেল থাম্বনেল দিয়েছে, 2 জাল মিলে রান্না ও সংসারের কাজ তাড়াতাড়ি করলাম, শাশুড়ি আসার আগে বাবার রিপোর্ট দেখে ডক্টর কি বললো। বাপ মায়ের কথা থাকবেই, কারণ বাপ মার নাম নিয়ে এখনো সিম্প্যাথি গেইন করে খাবে, কারণ এই বাপ মার জন্য সে ঝগড়া ঝামেলা করেছে। তার মাও মানে বলিহারি, মানে এই যে 3 মেয়েকে মাটা জন্ম দিয়ে ছেলের ভাত খাবে না, মাইয়াগো ভাত খাবে, কারণ মাইয়াগো টাকা আছে না, 3টা হাতি মিলে যদি টাকা পয়সা কিছু দেয় তাহলে মায়ের মানে কলিজা ভরে। হ্যাঁ, ডাল ভাত খাইতে মায়ের ভালো লাগে না। এই বাপ তো সর্বদলের প্লেয়ার হচ্ছে বাপ, মানে বাপের ভূমিকা একদম কম বলে চলে। তিশা নানি যেভাবে তার মা বাবাকে বা তার পরিবারকে নাচায় সেভাবেই তারা নাচায়, তার মা বিশেষ করে মিম ভুতুরির মা। এত ঝগড়া ঝামেলা হওয়ার পর আবার ট্যাং করতে ঢাকা চলে এসেছে ডাক্তার দেখাইতে, আবার ওই শাশুড়ির বাড়িতে থাকতেছে। এখন তার মায়ের কি লজ্জা লাগে না যে সে বলেছিল যে মানে কুত্তা বিলাইকে খাওয়াবে, কিন্তু এদের সামনে নাকি 1 প্লেট ভাত দেওয়া উচিত না, যে কথাটা খুকি বলে দিয়েছিল। হ্যাঁ, খুকি বলে দিয়েছিল, এটার কারণে তার মা মানে তিশার মা অনেক বেশি রাগ করেছিল যে বাড়িতে তো কত কথাই বলা হয়, তো সব কথা কি বলে দেওয়া লাগবে ভিডিওতে কেন বলছে। তো সেই থেকে শারমিনের মা কিন্তু বলেছিল যে যাবে না, খাবে না, তারপরও তারা গিয়েছে। মিম ভুতুরি এখন বাড়ির বউ হয়ে গেছে, তো নাইক্কা করতে মিম ভুতুরি এখন এখানেই থাকবে। আর এই যে দেখেন দাঁতের পাটাল দিয়ে তার হচ্ছে মানে থুতু পড়া জায়গা, কথা বলতে ছিটায়। বৃষ্টি ওর সামনে যে দাঁড়াবে তাকে বৃষ্টির ছিটা দিয়ে ভিজাই দিবে। তো যাই হোক, আমি হচ্ছে এই ভিডিওটা আপলোড করেছিলাম তানজিলার বিষয়টা নিয়ে, তো সবাই ভিডিওটা দেখে আসবেন, আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, অবশ্যই দেখে তারপরে হচ্ছে আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করে জানাবেন, আমি কমেন্ট পড়ার ট্রাই করব। তো আমি এখন মিম ভুতুরিকে নিয়ে কথা বলবো। ভুতুরি একটা চশমা কিনেছে, আমি এখন মিম ভুতুরির বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটুখানি আলোচনা করব। হ্যাঁ,
তো মিম ভুতুরি একটা চশমা কিনেছে, চশমা কেনার পর ভুতুরির অবস্থা যা হয়েছে, ভুতুরি চশমা নাকি পড়তে পারে না, হ্যাঁ, উঁচা নিচা দেখে চোখে। তো জীবনে তো চশমা পরে নাই, পাওয়ার সানগ্লাস ইউজ করে, ও সানগ্লাস, হ্যাঁ সানগ্লাস। তো এই সানগ্লাস পরে মিম ভুতুরির অবস্থা হচ্ছে সে রাস্তাতে চোখে দেখে না। মিম ভুতুরি অলরেডি একবার পড়েও গেছে, যেটা মিম ভুতুরি তার ব্লগে শেয়ারও করছে। তো এইখানে একজন কমেন্ট করছে ব্লগ বানাতে হবে তাই একটা টপিক লাগবে, এখন তো আর বাবার নাই তাই একটু কাজ করলেও মানে নাটক। হ্যাঁ আসলে ঠিকই বলছেন ভিউয়ার্স, আপনারা ওদের ভিডিও দেখেন, কমেন্ট করেন, আর আমার ভিডিওগুলো আপনারা দেখেনও না, কমেন্টও করেন না। কি আর বলবো, আসলে আপনারা যে খারাপ জিনিসগুলো দেখলে ঝাঁপায়া পড়েন, হ্যাঁ, আর ভালো জিনিসগুলো আপনারা দেখতে চান না। আমি যদি এখন খুব সুন্দর সাংসারিক জীবনের ব্লগ শেয়ার করি সেক্ষেত্রে কিন্তু আপনার 10টাও ভিউ হবে না, কারণ ওই যে ঝগড়া ঝামেলা নাই। তো সেই ক্ষেত্রে আপনারা ঝগড়া ঝামেলা পছন্দ করেন, যার কারণে আমি ওই ঝগড়া ঝামেলা আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা এখন শুনেন আর বেশি বেশি করে ভিউ দিয়ে যাবেন। হ্যাঁ, তো এখানে আরেকজন লিখছে ছোট থেকে মিম মোবাইল দেখাতে দেখাতে চোখটাই খারাপ করে ফেলছে, মানে আবদিয়ার কথা বলতেছে, মিমের মেয়ে আবদিয়ার কথা বলতেছে, আবদিয়া চোখে দেখে না, তো সেক্ষেত্রে তাকে চশমা দিয়েছে। ডাক্তার দেখে অবাক যে এতটুকু মেয়ে এত এত পাওয়ার, এতদিন কিভাবে সে ছিল। তো এই যে এখানে আরেকজন কমেন্ট করেছে নাহার তোমার মতো 2 সংসার করে না কাজে পাকা হতো। আসলে একদম ঠিক বলেছেন ভিউয়ার্স, আসলে নাহার তো 2 সংসার করে আসে নাই। মিম মানে সানির সংসার ছেড়ে আসে বাবু কাল্লার সংসারে হাত দেওয়ার পর বা বাবু কাল্লার সংসারে ঢোকার পর মিম একটু বেশি শ্বশুর বাড়ি নাক্কা নাক্কা করতেছে। আর এই বিয়ে করার পরই কিন্তু বহুত ঝগড়া ঝামেলা করে ফেলছে। শারমিন তো বাটুল তো মিমকে দেখতেই পারতো না, সেই ক্ষেত্রে তার নাহার ভাবি তখন বেশ ছিল, এখন আবার মিম ভুতুরির টাকা পয়সা নেই। ও আচ্ছা ভিউয়ার্স, ভিডিওটা ফুল দেখবেন, হ্যাঁ, আমি কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো আপনাদের জানা দরকার। তো যাই হোক, তো এখানে হচ্ছে মিম ভুতুরি আসছে শাশুড়িকে একটু পটাইতে, হ্যাঁ, এই যে তার কথাতে বাড়িতে যে মারটার খায় আসলো, তো শাশুড়ির জন্য এখানে আসছে। এসে তার বাবা মাকে 2 দিন নিয়ে, 2 দিন তো সে ছিল না, সকালে খাইছে, খেয়ে ডাক্তারের কাছে গেছে, একদিন মাকে নিয়ে গেছে, একদিন বাবাকে নিয়ে গেছে। তো যাই হোক, চশমা কিনছে, চশমার যে তার ছিঁড়ি, ঠিক আছে, পাওয়ার সানগ্লাস যে মানুষ এই টাইপের পছন্দ করে, আমি মানে দেখে অবাক হয়ে গেলাম যে পাওয়ার গ্লাসগুলো সে নিচে পছন্দ করছে। এমনি বলে না মিম ভুতুরিকে যে হচ্ছে মেকআপ ভুতুরি, ঠিক আছে, এই ভুতুরি মানে আসলেই তার পছন্দ একটা খাচ্চারা পছন্দ না হলে বাবু কাল্লারে নিয়ে সংসার করতে পারে? মানে বাবু কাল্লার চেহারা দেখলে আমার আসলে মানে কেমন যেন লাগে, আমার মনে হয় যে সে দাঁত ব্রাশ করে না, সে সকালে ঘুম থেকে ওটা মুখটা ঠিক মতো ধয় না, তারপরে সে গোসলটাও ঠিক মতো করে না, মানে আমার কাছে এমন লাগে তার চেহারা দেখলে। তার চেহারা তো অল টাইম খাইস্টা কেমন যেন একটা পোকা লাগা ভাব, হ্যাঁ, যে মনে হয় যে সে একদম পচা, তার গায়ে দুর্গন্ধ, সে গোসল করে না, সে হাত মুখ ধোয় না, সে মুখে ব্রাশ করে না, মানে কি একটা অবস্থা তার চেহারার। কিন্তু এই বাবু কাল্লা কিন্তু বিয়ের আগ দিয়ে খুব ভালো ছিল। বাবু কাল্লা মিম রক্ত চুষা পানি করে ফেলাইছে বাবু কাল্লারে। হ্যাঁ, তো যাই হোক, যা খুশি তাই করুক, মানে যার এটা রুচির ব্যাপার। তো বাবু কাল্লা এই মিম ভুতুরিকে পছন্দ করছে, দাঁতলা, দাঁতের ফাঁক দিয়ে সব সময়তে কথা বলে থুতু চিটে, আর কি হাসিটা দেয় ক্যামেরাতে ভিউয়ার্স, মানে এর খ্যাকি গলা শুনলে বিরক্ত লাগে। যাই হোক, সে তার ভিডিওতে তার ক্যামেরাতে কি করবে না করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আসলে এখানে আরও কিছু কমেন্ট পড়ে আসেন। তো এখানে হচ্ছে একজন লিখছে আমিও রান্না করি আর চুলা ক্লিন করি, এটা আমার অভ্যাস, এই জন্য যারাই আমাকে এটা করতে দেখে রেগে যায়, বলে রান্না শেষ করে একেবারে ক্লিন করো, কিন্তু আমার এটা ভালো লাগে না। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমারও এই স্বভাব, আমি একদম করতে একটু করে মোছা দিই, একটু করে মোছা দিই, কারণ আমার নিজের কাছে দেখতেও খারাপ লাগে যখন চুলাতে রান্না করি। তো ছেঁচকি বা চামচ দিয়ে নাড়ানাড়ি করতে হয়, যখন সবজি বা মাংস কষাইতে যায় সেক্ষেত্রে তেল মশলা ছিটে দেওয়ালে পড়ে। তো আমি কি করি, সাথে আমার হাতে তো অল টাইম একটা কাপড়, নোংরা কাপড় বা থাকেই, যে কাপড়টা দিয়ে আমি অলওয়েজ হচ্ছে পরিষ্কার করে ফেলি, বা একটু পরপরই মোছা দিই, আর রান্না বান্না হয়ে গেলে তো পুরো ডিপ ক্লিন করেই ফেলি। তো এটা আমারও অভ্যাস ভিউয়ার্স, আপনার মতো। তো যাই হোক, এখানে আরও হচ্ছে অনেকে কমেন্ট করেছে তুমি সব কিছু বেশি হালকা করে নাও, মেয়ের চোখ নিয়ে ছোটো থেকেই সবাই বলে, 2 বছরের বাচ্চাও চশমা পরে, আর ছোটো থেকে পড়লে এত বাড়তো না, টেরা অপারেশন না হয় বুঝে করবে ডাক্তার, কিন্তু তুমি জন্মের পর থেকে ওকে মোবাইল দিয়ে পালসো, চোখের পাওয়ার ওভাবে নষ্ট হয়েছে। এটা ঠিক কথা, আবদিয়াকে জন্ম থেকে হাতে মোবাইল ট্যাব সবসময় ধরিয়ে রাখতো, বসিয়ে রাখতো মিম। আর এমনিতে জন্মগতভাবে আবদিয়া একটু চোখ লক্ষ্মী টেরা, হ্যাঁ, জন্মগতভাবে মিমের মেয়ে কিন্তু একটু টেরা চোখে জন্ম নিয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু ছোটোবেলা থেকে তার চোখের সমস্যা ছিল বা চোখের পাওয়ার একটু সমস্যা ছিল, সে দেখতে কষ্ট হইতো, কিন্তু মিম এটা বুঝে নেয় বা কখনো ডাক্তারও দেখায় নাই। তো বারবার বলতো ডাক্তারের জন্য, বারবার ঢাকা আসার জন্য লাফালাফি করতো, বাবু কাল্লারে নিয়ে ঘোরাঘুরি করতো। তো যাই হোক, এইভাবেই তো বাবু কাল্লারে পটাইছে।
আচ্ছা, এখানে আরেকজন লিখছে দরকার হলে টিনের ঘর ভাড়া নেন, নতুন দেখে এই বাসার দেওয়াল এত নোংরা। বাসার দেওয়াল নোংরা না আপু, এরা নোংরা করে ফেলেছে, এরা হচ্ছে পরিষ্কার করে না, এরা প্রত্যেকটা বাসায় এরকমভাবে নোংরা করে। রান্নাঘর ইউজ করলে মানুষ নোংরা হবে, এটা স্বাভাবিক, বাট পরিষ্কার তো করতে হবে। বাট এরা পরিষ্কার বুঝে না, এরা সারাদিন খাওয়া বুঝে, একটু একটু তরকারি রান্না করে, আর কীভাবে যে এতগুলো মানুষ খায় আমি সেটাই বুঝি না। তো এখানে হচ্ছে এখানে আরেকজন লিখছে মিম তো কিছুই খায় না, অথচ থালে এক গাদা ভাত নিয়ে বসে থাকে। তো এই এত ময়লা বাসায় মানুষ কিভাবে থাকে? আসলে আপু এরা নোংরা, এরা এভাবেই থেকে অভ্যস্ত, এদেরকে বলে লাভ নাই, এত নোংরা বাসাতে এভাবেই থাকে এরা। বেল্লাল তো অন্য জায়গাতে গেলে এত মানে চ্যাটাং প্যাটাং কথা বলে, অথচ দেখেন বাসাটা কিনেছে। এরা আসলে বস্তি বাড়িতে থাকার মতো মানুষ, বা 2 টাকা দেখা যাচ্ছে যে ইনকাম করে বিধায় এরকম ফ্ল্যাট বাড়িগুলো ভাড়া নিয়েছে, তাও বস্তি। এগুলো হচ্ছে আমাদের বাসায় যারা কাজ করে, এই কাজ করানোরা এরকম বাসায় ভাড়া নিয়ে থাকে। তো এরা হচ্ছে ওই টাইপেরই মানুষ। তো এদেরকে এত আপনাদের মনে হচ্ছে যে এরা কি একদম খুব ভালোবাসা ভালো একদম মানে বাসা নিয়ে একদম ফ্ল্যাট বাসায় ফার্নিচার নিয়ে থাকার মতো মানুষ না, ওই রকম মানুষ না, এরা এরকমই মানুষ। সো আপনারা দেখা যাচ্ছে যে ইউটিউবে তাদেরকে দেখছেন, তার জন্য তাদেরকে অনেক বড় লোক ভাবে বা অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে উপস্থাপন করতে যাচ্ছেন বা দেখতে যাচ্ছেন, যেটা সম্ভব না। আচ্ছা, এখানে আরেকজন হচ্ছে নাহার কিছুই পারে না, ও খালি রান্না করে আর খায়, কি যে অগোছালো, এই সুন্দর জায়গা সুন্দর করে পরিষ্কার করে, এই জায়গাও সুন্দর করে কাজ করা যায়, আসলে এটা করা যায়, কিন্তু নাহার আসলে যে কাজের চোটপাট না, হ্যাঁ, ও খুব লিটির পিটির ভাবে কাজ করে, খুব ধীরে সুস্থে কাজ করে, এক্সপার্ট না, যেটা মিম মানে করতেছে। তো মিম এখানে এসে খুব শ্বশুর বাড়িতে শাশুড়িকে দেখাচ্ছে যে সে ঘসঘস করে তরকারি কাটে, যেহেতু নাহারকে তরকারি কাটতে দিচ্ছে, সে নাকি সারা বেলা বসে তরকারি কাটে। হ্যাঁ, সে হাত মানে কাজের হাত খুব ধীর স্থির, নাহার এতটা এক্সপার্ট না। তো সেই ক্ষেত্রে মিম দেখা যাচ্ছে গজগজ করে তরকারি কেটে দিল, তারপরে বলতেছে দেন আমি রান্না করি, গজগজ করে সবকিছু করে ফেলতেছে। তো শাশুড়ির মন জগিয়ে কাজ করা ট্রাই করতেছে মিম। আর এখানে সব ক্ষেত্রে নাহারকে ছোট করে দেখানো হচ্ছে যে একটা বউ একদম মাশাল্লাহ হয়ে গিয়েছে মিম ভুতুরি, আর এই হচ্ছে সুন্দর বউটা হয়ে গেছে কাজকামের ঢিলা, যেটা বারবার দেখাচ্ছে। তো বেল্লাল কিন্তু প্রতিনিয়ত এই মানুষের সামনে তার বউকে মানে খ্যাটম্যাট করে এবং সবসময় তুই তোকারি ভাবে কথাবার্তা বলে, যেটা গ্রামেও আমরা ভিডিওতে দেখেছি। বেল্লাল অনেক বাজে ব্যবহার করতো, যে নাহারকে দিয়ে কাজ করাইতেছে, নাহার তো সারাদিন কাজ করবে। তো মিমের মা এগুলো নিয়ে হাসাহাসি করতো, মিম হাসাহাসি করতো, শারমিনও বলতো যে আমার ভাবিরে দিলে আমার ভাবি এই কাজ করতে পারতো না, এসে হ্যান তেন। তখন কিন্তু নাহারও আস্তে আস্তে মুখ ফুটিয়েছে, আস্তে আস্তে কথা বলা নাহারও শুরু করছে। নাহারও বলছে যে হ্যাঁ আমি তো কিছুই পারি না, সব তো তোমরাই পারো, তো তোমরা করো না কেন, আমি যেহেতু পারি না তো তোমরা করো। এভাবে কিন্তু নাহারও কথা বলা শুরু করেছিল। তো যাই হোক, এখানে আমি আর কমেন্ট পড়তেছি না, আমি এখন আপনাদেরকে এই কথাটা বলতে চাচ্ছি যে মিম ভুতুরি হঠাৎ করে শাশুড়ি এবং ননদ করে এত মাতামাতির কারণ কি? এখন আসেন মেন পয়েন্টে ভিউয়ার্স। তো সে হচ্ছে যে গ্রামে যে জমিটা কিনেছে, হ্যাঁ, জমিটা হচ্ছে বায়না দিয়েছে, জমিটা কিন্তু রেজিস্ট্রি হয়নি। রেজিস্ট্রি করতে গেলে আরও অনেক টাকা লাগবে। তো মিম ভুতুরি টাকা জোগাড় করার জন্য গিয়েছিল হচ্ছে বাপ্পির বাড়িতে। ইকরার দাওয়াতও দেওয়া হবে, আর মানে বাপ্পি ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসবে। তো বাপ্পি ভাই একদম ডিরেক্ট না করে দিয়েছে যে তোমরা তোমাদের মতো করো গা, আমি আর পারবো না তোমাদেরকে টাকা দিতে। এক খুকিকে টাকা দিয়েছি, খুকি এখন আমাকে টাকা ফেরত দেয়নি। আবার খুকি উল্টাপাল্টা কথাবার্তা বলে আমার মান সম্মান খায় ফেলছে ভিডিওতে। তো সেই ক্ষেত্রে আমি আর তোমাদেরকে টাকা দিতে পারবো না, খুকির কাছ থেকে টাকা এখনো পাইনি, খুকির কাছ থেকে টাকা নেবো। তারপরে আবার তানজিলাকে কিছু টাকা পয়সাতে হেল্প করতে হয়েছে, আমি আর কত দিব। তো সেই ক্ষেত্রে বাপ্পি একদম না বলার কারণে মিম ভুতুরি একটু মাইন্ড খাইছে। তো তিশাও বলছে যে এখন তানের পরীক্ষা, আমি যেতে পারবো না, আমার মন মেজাজ ভালো না, শরীর ভালো না, দেখতে তো পাচ্ছিস বাড়িতে ঝামেলা, এসে বাপ্পিও এরকম করতেছে। তো সবকিছু মিলে মানে তিশা মিম ভুতুরিকে আর বাবুকে মানে বুঝাই শুনে পাঠাই দিছে যে তোরা তোদের মেয়ের জন্মদিন করগা, আমার যেটা দিয়ে আমি দিয়ে দিব, হ্যাঁ, তোরা এটা নিয়ে টেনশন করিস না। তানজিলাও সেম কথা বলছে যে এখালা তুমি তো আমার ছেলের জন্মদিনে আসছো এবং গিফট দিছো, আমিও দিব, কিন্তু আমার হাতের অবস্থা এখন ভালো না, তোমরা তোমাদের মতো অনুষ্ঠান করো, আমরা হচ্ছে পরবর্তীতে যখন যাব তখন কিন্তু আর একটা বড় করে তুমি অনুষ্ঠান করো, তখন হচ্ছে আমরা তোমাদেরকে গিফট দিয়ে দিব। তো মিম ভুতুরি একটু মন টন খারাপ করে আসার পর সে ট্রাই করছে যে তার শ্বশুর বাড়ি নিয়ে করার, হ্যাঁ। তো তার শ্বশুর বাড়ি নিয়ে করতে যে এই ঝামেলাটা হয়ে গেছে। সে মনে করছে যেহেতু ইকরা বাবুর ফ্যামিলির লোক, তো বাবুর ফ্যামিলি, এই যে দেখেন মিম ভুতুরি বলে খায় না, তার প্লেটে দেখেন সে হচ্ছে দেশি মুরগি রান্না করছে, দেশি মুরগি রান্না করে গোটা দেশি মুরগির অর্ধেকটা তার প্লেটে তুলে নিচ্ছে তার মা, আর ওই দেখেন খাইতে বসছে, ঠিক আছে। সে বলে খাই নাক্কা, সে মানে কথায় কথা বলে আমি নাক্কা খাই নাক্কা। তো সব কিছু মিলে ভিউয়ার্স আমি আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করবো। তো এই যে এই কথাটাই বলতেছিলাম, এটা আগে শেষ করি। তো আমার দেখেন এক কথা থেকে আরেক কথা চলে গেছি। সে নাকি এই যে ভিডিওতে মুরগির মাংস মানে দেশি মুরগির কতটুকু হবে, একটা দেশি মুরগি রান্না করছে, সে এতগুলো মানুষ খাইতে বসছে, কতটুকু আর হবে ভিউয়ার্স। তো একজন খাইলে তো আরেকজন শেষ হয়ে যাবে, আবার এটাই দুপুরে মানে দুপুর প্লাস রাত, তো 2 বেলার তরকারি, আবার এতগুলা মানুষ, মানে মিম ভুতুরি আছে, নাহার আছে,
আছে, শারমিন আসছে, 4টা বাচ্চা আছে, বাবু কাল্লা আছে, মিমভুতুরির বাপ মা আছে, তারপরে হচ্ছে শারমিনের মা আছে, মানে বাবু কাল্লার মা আছে, বেল্লাল আছে। এতগুলো মানুষ দুপুরে খাবে আবার রাত্রে খাবে। তো যে নাইক্কা দেখেন, সেই রান্না করছে, সেই মুরগির মাংসের অর্ধেক সে প্লেটে তুলে নিছে, তারপরে বলতেছে আমি একটু খাইছি, খাই নাইক্কা। তো এখন হচ্ছে মেন কথা আসে, সেটা হচ্ছে যে মিমভুতুরি যে বাইনামা করছে জমিটা, তো জমিটা তো এখন টাকা দিবে, রেজিস্ট্রি করতে হবে, টাকা নিবে। তো এই ক্ষেত্রে শারমিন বাটুলকে আর হচ্ছে শাশুড়ির কাছ থেকে কিছু টাকা পয়সা নিবে মিম। হ্যাঁ, যেহেতু দেখতেছে আমার ফ্যামিলিতে তো আমি আর সাহায্য পাচ্ছি না, যেহেতু তিশা আপা এবং বাপ্পি ভাই না বলে দিছে, সেক্ষেত্রে আমার ফ্যামিলিতে আর আছে কে হেল্প করার মতো? এখন আছে হচ্ছে শুধুমাত্র আমার পরিবার। হ্যাঁ, এখন আমার পরিবার বলতে কি বাবু কাল্লার পরিবারটাই হচ্ছে মিমভুতুরির পরিবার। তো মিমভুতুরি এই কারণে শাশুড়িকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে যে আপনারা ছাড়া আর কি হবে, আমি তো 2টা মেয়ের জন্য বা ইকরার জন্য, ইকরার ভবিষ্যৎ, যেহেতু বাবু কাল্লা বেকার, বাবু কাল্লা তো কিছু করে না, যা করতেছে মিম করতেছে, তাহলে আপনারা যদি হেল্প না করেন তাহলে কিভাবে হবে? মানে এই সেই বক্কর চক্কর আগডুম বাগডুম করে শাশুড়ি এবং ননাসকে পড়াইছে। এখন শাশুড়ি ননাসকে পটানোর জন্য যে বারবার আসা যাওয়া, খাওয়া দাওয়া, দাওয়াত করা করি, শাশুড়ি অসুস্থ, টাকা দিতে হবে, শাশুড়িকে ডাক্তার দেখাতে হবে, শাশুড়িকে একটু রান্না বান্না করে খাওয়াচ্ছে। একটা সংসার ভেঙে আসছে আর একটা সংসারে তখন মন জুগিয়ে চলতে হবে, নাহলে বাবু কাল্লা তো দিবে গুতা। এই বাবু কাল্লা গুতা দেওয়ার কারণে তো এই মামলাটা করছে খুকির বিরুদ্ধে, বাপ মায়ের বিরুদ্ধে, বুঝেন নাই? আবার ওই বাপ মাটা নিয়ে এসে ঘুরতেছে আর খাইতেছে। আর দেখেন মিম কাল্লার মা, মিমভুতুরির মা চলেও আসছে ঢাকাতে। হ্যাঁ, ঢাকাতে এসে বাবুদের বাড়িতে থাকছে খাচ্ছে, কিন্তু এরাই কিছুদিন আগে এই বাবু কাল্লার মা এবং হচ্ছে শারমিনের নামে অনেক কথা বলছিল, মিমভুতুরি অনেক কথা বলছিল যে এরা যে কি মানুষ, আমি বাবুকে বিয়ে করে ভুল করছি, মানে আমার সংসারটা নষ্ট করে ফেলাইতেছিল এই শারমিন আর হচ্ছে তার মা। মানে এই ঘটনাগুলো এত কিছু করার পর এখন ভুতুরি সাইজ হয়ে যে সে তার পরিবার বানায় নিছে। হ্যাঁ, তার পরিবার বানিয়ে শাশুড়ি করছে, কিন্তু শাশুড়িকে আবার ডাকে হচ্ছে কাকি। তো এখন মনে হচ্ছে না যে আমার মা বিয়ান বাড়িতে আসছে বা আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসছি। সে কিন্তু ভিডিওতে বলতেছে শাশুড়ি আমাকে রাত্রে কি এই যে দেখেন, শাশুড়ি আমাকে রাত্রে কি রান্না করতে বললো। হ্যাঁ, শাশুড়ি বলতেছে, আবার সে কাকি করে ডাকে। তো মিমভুতুরিকে বলবো, তুই যদি আমার ভিডিও দেখে থাকিস ভুতুরি, তাহলে তুই শাশুড়ি যে লিখছিস শাশুড়িকে আম্মা বলে ডাকবি, শাশুড়িকে আর কাকি বলবি না। তুই তো শ্বশুর বাড়ির সম্বন্ধ যেভাবে চেঞ্জ করেছিস, সম্বন্ধ অনুযায়ী তুই নাম ডাকবি। এই যে হচ্ছে শারমিন বাটুল শাহিনকে দেখলে বিয়ান কেমন আছেন, বিয়ান করে কেন? শাহিন তো তার বড় ভাই, চাচতো ভাই, তো সে তার ভাই হিসাবে করবে কেন? বিয়ান করতেছে। ও তাদের বেলাতে ইয়ার কি, আর তখন যার চাচারা, যখন হচ্ছে তার চাচারা, চাচতো ভাইরা বলে বিয়ান, তখন তাদের গায়ে লাগে যায়, এই তো আমাদেরকে খোঁচা দিয়ে বললো। মানে তিশা এভাবে বলছে, তিশা নানি, যে আমার মাকে বিয়ান বলে কেন, আমার চাচারা এইভাবে খোঁচা দিয়ে বলে, যেটা আমার মায়ের অনেক আত্মসম্মান, অনেক আত্ম অহংকার, তো এই জন্য অনেক আত্ম অহংকার বলে না, এগুলোরে বলে বেজাত বেটি। হ্যাঁ, এগুলো বলে বেজাতের বেটি। এই বেজাতের বেটির কারণে 3-4টা আরো বেজাত জন্ম দিছে। বেজাতগুলো এসে ইউটিউব সোসাইটিগুলো নষ্ট করতেছে। এই বেজাতগুলোর হাতে একটা করে ক্যামেরা ধরাই দিছে তিশা নানি, আর বলছে তোরা নক্কর জক্কর যাই কর, প্রক্রিয়া নষ্টামি নোংরামি শুধু ভিডিও করবি। হ্যাঁ, এভাবে ভিডিও করে উঠবি। এই কারণেই তো মিমভুতুরি টাকা ইনকাম করতে যেত সানিকে ডিভোর্স দিছে। ও ভিউয়ার্স, আপনারা যারা অনেক অপেক্ষা করে বসেছিলেন যে মিম এবং সানির ডিভোর্সের সেকেন্ড পার্ট আপু দিচ্ছেন না কেন, আসলে আমি না অনেক ব্যস্ত, বুঝছেন? এই ব্যস্ততার কারণে না ভিডিওটা দেওয়া হচ্ছে না। ভিডিওটা দিতে গেলে অনেক কিছু প্রমাণ লাগে, যে প্রমাণগুলো আমাকে এডিট করতে হয়, তো এডিটিং অনেক সময় লাগে। তো ভিউয়ার্স, এই কারণে দেখা যাচ্ছে আমার ওই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তানজিলার বিষয় নিয়ে আসবো, তানজিলা এবং সাকিবের বিষয়টা কথা বলবো। এছাড়াও আমাকে অনেকে বলছেন যে আপু হচ্ছে মানে তানজিলা শাশুড়ি কেন ভিডিও দিচ্ছে না, বা তানজিলা শাশুড়ির ভিডিও দিয়ে বন্ধ কেন করা হয়েছে, সেই বিষয়টা নিয়ে আপনি একটু কথা বলবেন। তো সব কিছু মিলে ভিউয়ার্স আমি সময় পাচ্ছি না, যার কারণে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। ইনশাল্লাহ আমি খুব দ্রুত আমার চ্যানেল মেজাবিন লাইফস্টাইলে কিন্তু সব কিছু আপলোড করে দিব। অবশ্যই দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলো যেগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলোতে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটা শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। প্রত্যেকটা দিন আমি খুব কষ্ট করে আপনাদের উদ্দেশ্যে ভিডিও শেয়ার করি, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিওটা তানজিলাকে নিয়ে আমি একটা দিব, আর মিমভুতুরির ডিভোর্সের বিষয়ে আমার একটু প্রমাণ দরকার, যে প্রমাণগুলো ফুটেজ সহকারে আমি দিব। সানির অনেক ফুটেজ মিসিং, তো যার কারণে আমি সানির ফুটেজ সহ দিতে চাচ্ছিলাম, এবং সানির বলা কথাগুলো সহকারে দিতে চাচ্ছিলাম। তো সব কিছু মিলে ভিডিওটা দিতে আমার লেট হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আপনাদেরকে আমি যেহেতু কথা দিয়েছি সেকেন্ড পার্ট আসবে, সেকেন্ড পার্টের জন্য আমার কিছু প্রমাণ লাগবে, যার কারণে আসলে দেরি হয়ে যাচ্ছে। আর এই যে তানজিলার যে বিষয়টা, যে তানজিলার শাশুড়িকে কেন ভিডিও করা বন্ধ করা হয়েছে, সেই বিষয়টা নিয়ে ওই যে প্রমাণ, এই প্রমাণের আশাতে বসে আছে। হ্যাঁ,
হ্যাঁ, আমাকে কিছু কিছু প্রমাণ একটা মানুষের পাঠানোর কথা। তো কিছু কিছু প্রমাণ আমার হাতে আসলে আমি সেই প্রমাণ সহকারে আপনাদেরকে ভিডিও দিব। আসলে আমার মুখের কথা আপনাদেরকে বিশ্বাস করতে হবে না। যেই টাইপের বলা জিনিসগুলো নিয়ে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, যেমন মিমভুতুরির বিষয়টা, মিমভুতুরি যে শাশুড়ির বাড়িতে এসে এত কাজকাম করে নাহারকে ছোট করার বারবার প্ল্যান করতেছে এবং নাহারের সংসারটা ভুতুরি খাইবো। চিন্তা করেন না, দেখবেন এই নাহারের সংসার বেল্লালের সংসারটা ভুতুরি নষ্ট করবে। কারণ ভুতুরি অনেক বেশি মানে এই নাহারকে ছোট করার ট্রাই করতেছে। নাহার যে তার বড় বা বেল্লাল যে তার বড়, এই যখন তখন বেল্লালকে তুই তোকারি করে মিমভুতুরি। তো সব কিছু মিলে ভিউয়ার্স এগুলোতে দেখা যাচ্ছে তো প্রমাণ লাগে না, এগুলো আপনারা জানেন, এগুলো আপনারা দেখেছেন। তো যার কারণে আমি হচ্ছে আপনাদের সাথে এগুলো শুধু ঘটনাগুলো একটুখানি শেয়ার করার ট্রাই করি, বা আমার মুখের কথাতেই আপনারা যেহেতু তাদের ভিডিওগুলো দেখা বন্ধ করেছেন, শুধুমাত্র আমার মুখের কথা শুনে বুঝতে পারেন যে তাদের সংসারে কি হচ্ছে না হচ্ছে। এই কারণে ভিউয়ার্স আমি শুধুমাত্র আপনাদের সাথে একটুখানি আলোচনা করি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার মেহজাবিন লাইফস্টাইল চ্যানেলে চোখ রাখবেন। পরবর্তী ভিডিও আমি তানজিলার বিষয়টা নিয়ে একটুখানি শেয়ার করব। আর এর আগে কিন্তু একটা ভিডিও আমার শেয়ার করা আছে, তানজিলার বাবাকে ফুল ডিটেলসে ব্লগ শেয়ার করা আছে, সেটা দেখতে হলে এই যে আমার এই চ্যানেলে আপনার এই যে ভিডিও অপশনে যাবেন, ভিডিও অপশনে গেলে দেখবেন এখানে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। তানজিলার বাবাকে সেটার বিষয়ে আমি কিন্তু এখানে কথা বলে রেখেছি, প্রমাণ সহকারে দিয়ে রেখেছে, তানজিলার বাবার নাম টাম সব সহকারে, তিশার আগের ঘর সংসারে কি হয়েছিল না হয়েছিল সব কিছুই বলা আছে। সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন এবং হচ্ছে লাইক দিয়ে জানিয়ে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা কোথা থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখেছেন বা হচ্ছে আপনাদের কাছে কেমন লেগেছে। তো ঠিক আছে ভিউয়ার্স, এখনকার মতো ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিও আমি একটু পরে আপলোড করে দিব ইনশাল্লাহ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।